দিস ইজ সুশান্ত স্যার রিকোয়েস্টেড ক্লাস। আজকে টপিকটা ইডিয়মস, কম্পিটিটিভ ইংলিশে ভীষণ ইম্পর্টেন্ট পার্ট এবং এখানে কিন্তু একটু তোমাদের প্র্যাকটিস করতে হবে। বিগিনার্সদের পক্ষে সমস্যা, দেখো এক্সামে যে ফ্রেজ বা শব্দগুচ্ছটা দেওয়া থাকে তার ইনার মিনিংটা আমাদের বের করে আনতে হবে এবং এবিসিডি অপশন আকারে থাকে কোনটা সঠিক। বারবার বলি ইনার মিনিং, কখনই ওপরের মিনিংটা হবে না। নাম্বার 1 দেখো, বিহাইন্ড দ্য স্ক্রিন। স্ক্রিন মানে আমরা প্রত্যেকেই জানি পর্দা, আর বিহাইন্ড মানে কি পেছনে, এটা তো ওপরের মানে হলো। তাহলে সেন্স বা ইনার মিনিংটা কি বোঝাচ্ছে, যে পর্দার আড়ালে। তাহলে ইনার মিনিংটা হওয়া উচিত হচ্ছে গোপনীয়তার সঙ্গে, সিক্রেটলি বা গোপন ভাবে। নাম্বার 2 ভীষণ ইম্পর্টেন্ট, বিট দ্য এয়ার। বিট মানে প্রহার করা, এয়ার মানে বায়ু বা বাতাস। বাতাসকে কখনো আমরা প্রহার করতে পারি না, তাহলে এটাকে আমরা কি বলি, তোমার বলতে পারো নিষ্ফল চেষ্টা, টু মেক ইউজলেস এফর্টস। ইনার মিনিং, কারণ এয়ারকে তুমি কখনোই প্রহার করতে পারো না। তুমি যদি একটা লাঠি দিয়ে প্রহারও করো, তোমার কি বলবো, এফোর্টটা কিন্তু ইউজলেস হয়ে যাবে, কোনো অর্থই হয় না। তাহলে টু মেক ইউজলেস এফর্টস। নাম্বার 3 দেখো কি বলেছে, দেখো বিয়ার দ্য পাম। বিয়ার মানে বহন করা, পাম শব্দটার অর্থ হচ্ছে হাতের তালু। ভোটে জিতে বা যে কোনো প্রতিযোগিতা জেতার পর এইভাবে ভি দেখায়, হ্যাঁ তুমি এইভাবে মনে রাখতে পারো, হাতের তালুটা দেখানো। তাহলে এটা বোঝাচ্ছে যে কোনো প্রতিযোগিতায়, কোনো তোমার হচ্ছে কর্মসূচিতে যাই বলি না কেন, সেখানে তুমি জয়লাভ করছো। তাহলে টু বি ভিক্টোরিয়াস এটাও অপশনে থাকতে পারে, বা টু উইন মানে জয়লাভ করা এটাও অপশনে থাকতে পারে। নাম্বার 4 বি ইন দ্য গুড বুকস। এই শব্দটার কি ওপরের অর্থ, বি মানে হওয়া, গুড মানে ভালো, বুকস মানে বই, অর্থাৎ কারো আনুকূল্যে থাকা, কারো সুনজরে থাকা। তাহলে ইনার মিনিংটা কি বলেছে, টু বি ইন কাইন্ড ফেভার। ঠিক তার উল্টোটা, বি ইন দ্য ব্যাড বুকস, কারো কুনজরে থাকা, খারাপ নজরে। তুমি তুমি কোনো নেতার সুনজরে আছো, তুমি কোনো নেতার কুনজরে আছো। তাহলে প্রথমটা গুড, এটা হচ্ছে টু বি ইন কাইন্ড ফেভার। দ্বিতীয়টা কি বলেছে, বি ইন দ্য ব্যাড বুকস, এটা হবে আউট অফ ফেভার। এটার উল্টোটা এটা। 6 নম্বর ব্যাড এগ। কি বলি, ব্যাড এগ মানে তুমি এখানে মনে মনে ধরে নাও যে পচা ডিম। খারাপ ডিম মানে পচা ডিম, যেটা কোনো কাজেই দেয় না, মূল্যহীন, তাই না? দোকান থেকে কেনার পর তুমি দেখলে একটা পচা বেরোলো বা খারাপ বেরোলো, ওটার কোনো মূল্যই রইল না, তাহলে ওর্থলেস পারসন, ঠিক আছে, যাকে বলে নিষ্কর্মা ব্যক্তি, এরকম। নাম্বার 7 মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাট সি, সমুদ্রে থাকা। সমুদ্রের মাঝখানে তুমি একা রয়েছো, ঠিক আছে, চারিদিকে হেল্প করার মতো কেউ নেই, তখন তুমি নিজেকে কোন অবস্থায় ফিল করছো, টু বি কনফিউজড, হতভম্ব বা বিশৃঙ্খল, অর্থাৎ হতভম্ব অবস্থায় রয়েছে তুমি, হতচকিত অবস্থায় রয়েছে, টু বি কনফিউজড, ঠিক আছে। টু বি তোমার হচ্ছে পারপ্লেক্সড অপশন থাকতে পারে, টু বিটা নাও থাকতে পারে, এরকম। আচ্ছা, তারপরে দেখো বা ইনে তোমার হচ্ছে কনফিউজড সিচুয়েশন, এটাও অপশনে থাকতে পারে। যাই থাকুক না কেন হতভম্ব হবে বা হতচকিত। নেক্সট 8 নম্বর দেখো অ্যাট লগার হেডস। এই শব্দটার অর্থ কি, লগা বলতে কি বোঝায়, কোনো মানে কোনো বস্তুর ওপরের পার্টটাকে। তাহলে বাঁশ গাছের যে ওপরের পার্ট, মানে বাঁশের যে ওপরের পার্টগুলো একটা আরেকটার সাথে যখন বাড়ি খায়, সেরকম করে তুমি অর্থটা ধরো যে অ্যাট লগার হেডস, এটা বোঝাচ্ছে একটা আরেকটার সাথে শত্রু ভাবাপন্ন, অর্থাৎ একজন আরেকজনের সাথে শত্রু ভাবাপন্ন। তাহলে টু বি অ্যাট স্ট্রাইক। বারবার বলি বিগিনার্সদের একটু মুশকিল হলেও যারা মডারেট বা অ্যাডভান্স লেভেলের আছে তাদের অসুবিধা হবে না, কারণ প্র্যাকটিস করলে এগুলো ওভারকাম করা যায়। ক্লাস শেষ করছি, হ্যাভ এ গুড ডে।